ওয়ালাইকুম সবাইকে। প্রায় 6 বছরের মাইনিং এর পর অফিসিয়ালি পাইয়ের পক্ষ থেকে গত 4 দিন আগে একটা নিউজ আসছে যে পাই অফিসিয়ালি আগামী 2025 সালে লঞ্চ হইতেছে। তো এর নিয়ে অনেক ধোঁয়াশা আছে, পাইয়ের উপর ভরসা খুবই কম। অনেক মানুষ মাইনিং ছাইড়া দিছে। 6 বছর মাইনিং চালা যাওয়াটা এটা খুবই সহজ বিষয় না। এর মধ্যেও অনেকে মাইনিং এখনো করতেছেন। তো যতগুলা সমস্যা আছে সেই পাইকে আসলে কি কি সমস্যাগুলা ক্লিয়ার করতে হবে আমাদের কাছে, সেই সব বিস্তারিত, পায়ের দাম কেমন হবে এবং বর্তমান পরিস্থিতি, সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে আর কি ছোট আকারে তুলে ধরতে চাই। কারণ পাই নিয়ে আপনারা অনেকেই শুনছেন এবং অনেক নতুন যারা আছেন বর্তমানে 2-1 বছর ধরে যারা নাকি ক্রিপ্টোতে আসছেন, তারা এই জিনিসটা মনে করেন অনেকে আছে শুনছেন, তারা বলছে আরে ভাই জাস্ট মাইনিং করে আসতেছি বাট কোনো কিছু অফ হয় না। তো তারাও একটা ডিমোটিভেট হয়ে গেছে। তো টুইটারে পাইয়ের যে সিইও ডক্টর নিকোলাস, উনি একটা ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে এই জিনিসটা জানাইছেন। তো জানানোর পরে যে জিনিসটা জানাইছেন যে 2025 সালের কোয়ার্টার 1, তার মানে সে সিজন জানাইছে। কোয়ার্টার 1 মানে কি, প্রতি বছরে কে 3 ভাগে ভাগ, 3 মাসে একটা কোয়ার্টার হয়। তার মানে 12 মাসে যদি 1 বছর হয়, তার মানে প্রতি বছরে 4টা কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টার মানে জানুয়ারি থেকে মার্চ। যে জিনিসটা আশা করা যাইতেছে মার্চের 20 তারিখ থেকে 30 তারিখের আশপাশে এইটা লঞ্চ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফার্স্টের 2 মাস সম্ভাবনা খুবই কম। কোয়ার্টার 1 যখন বলছে, কারণ ফার্স্টের 2 মাসের মধ্যে, ফার্স্টের মাস তো মনে করি ডোনাল্ড ট্রাম্প আসবে, এছাড়া ফেব্রুয়ারির মধ্যে মনে করেন যে পরিস্থিতি কেমন হবে সেইগুলো জিনিস, এত বছর যখন লেট করে আসছে তার মানে তারা সবকিছু অবজার্ভ করে তারপরে আসবে। কিন্তু তারা যে আসতেছে, এই পাই অ্যাপের অনেক সমস্যা আছে। যেমন ধরেন কেওয়াইসি, আমি 6 মাস আগে কেওয়াইসি করছি, এখন তো আমার কেওয়াইসি অ্যাপ্রুভ হয় নাই। যেখানে নাকি নর্মালি বাইন্যান্স বলেন, নর্মাল যে কোনো অ্যাপস বলেন, টেলিগ্রামের মনে করেন যে ছোটখাটো একটা বটের মধ্যেও 1 ঘন্টার মধ্যে কেওয়াইসি হয়ে যায়, আর এখন আধা ঘন্টার মধ্যে কেওয়াইসি হয়ে যায়, আর 6 মাসের মধ্যে হয় না। এটা একটা খুবই বিরক্তিকর জিনিস। তো এই জিনিসটা, সমস্যাটার সমাধান খুবই তাড়াতাড়ি করতে হবে এবং এই ডিসেম্বর মাসের মধ্যেই এই কেওয়াইসি সমস্যাটা তাদেরকে সমাধান করতে হবে। নতুন যারা আছেন পাই যদি তারা করতে চান, তাহলে তারা দয়া করে নিচের লিঙ্ক দেওয়া আছে, এই রেফারেল লিঙ্কে জয়েন করতে পারেন, তাহলে আমারও একটুখানি উপকার হইলো। আর পাই নিয়ে একটা ধোঁয়াশ আছে, বিটকয়েনের থেকে দাম বেশি হবে, বিটকয়েনের সাথে টক্কর দিবে, এটা পুরোপুরি একটা ভুল ধারণা। বিটকয়েনের দাম এখন 1 লাখের কাছাকাছি। তো এটা কেমনি সম্ভব? কোনোভাবে সম্ভব না। সোলা সোলানা তো দূরের কথা, টন, সুই, এক্সআরপি এগুলার সমানও হবে না। এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই। যত ধরনের মনে করেন যে ইউটিউবাররা আছে, যতগুলো আগে পুরানো ভিডিও আছে, তারা সবাই এই কথাই বলছে যে বিটকয়েনের সমান অভিযান হবে। এগুলো একটা পুরাটা একটা ধোকাবাজি। পাইও কখনো এই কথা বলে নাই। পাইয়ের দাম অনেক ইনক্রিজ হবে, কিন্তু জিনিসটা আগে ক্লিয়ার করি। যেহেতু মনে করি সিজন 1-এ হবে, যারা নাকি নতুন জয়েন করতেছেন তাদেরকে বলবো, আপনারা ফেসবুকে যখন নাকি স্ক্রল করেন, ভিডিও দেখেন, তখন হঠাৎ করে একটা অ্যাড দেখবেন যে 602-12টা পাই ফ্রিতে পাবেন, এইখানে ক্লিক করলে। পাইয়ের লিঙ্কে আসেন, তারা ডুপ্লিকেট পাইয়ের মতো ওয়েবসাইট বানায় আপনার পাইগুলো চুরি করে নিতেছে। অতএব পাই, এই মানে ফেসবুক, ইউটিউব, কোনো ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আপনি কোনোভাবেই কোনো লিঙ্কে ক্লিক করবেন না। 3 নম্বর বিষয়, আপনি ডিরেক্টলি প্লে স্টোর থেকেই করবেন, অথবা আমার নিচে ডিসক্রিপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে, আমার লিঙ্কটার মধ্যে ক্লিক করলেই আপনাকে ডিরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে দেখেন যে অ্যাপস সামনে আছে, অ্যাপসটা ডাউনলোড করবেন, করার পর আপনি মন চাইলে আমার রেফারেল লিঙ্ক দিবেন, না মন চাইলে নাই, কিন্তু আপনি ইনস্টল করে ওইখান থেকে একটা ক্লিকই সেই জিনিসটাই করবে, মাইনিং শুরু করবে। 4 নম্বর বিষয়, পায়ের মধ্যে লক সিস্টেম আছে। হঠাৎ করে আসে, আমরা ভুলে ইএস দিয়ে দিই, 2 বছর 3 বছরের জন্য লক হয়ে যায়। এটা একটা ওদের চালাকি। তো এই জিনিসটা থেকে সেফ থাকবেন। এখন আপনি মনে করেন আসতেছে আরো 3 বছরের জন্য যদি লক করে দেন, তাহলে লাভ কি হইলো? ঠিক আছে। তো কেওয়াইসি নিয়ে যে জিনিসটা বলতেছিলাম, যে বর্তমানে অনেক অনেক কোম্পানি আছে, নতুন নতুন কোম্পানি আছে যারা নাকি কেওয়াইসি 1 ঘন্টার মধ্যে করে দেয় বা একদিনের মধ্যেও করে দেয়। তো সেই সব ভালো বড় কোম্পানিকে সামনে নিয়ে আসতে হবে যে আমরা এই বড় ধরনের এই কোম্পানিটার সাথে আমরা কেওয়াইসি করতেছি, তার যারা আমাদের কে করে দিবে। তাদের প্রাইস নিয়ে ক্লিয়ার একটা ধারণার সামনে আসতে হবে, এবং প্রাইস কত হবে সেটা একটা আইডিয়া বা ক্যালকুলেশন আমি করে দিতেছি। পাইয়ের টোটাল যে মাইনিং, সেটা হলো গিয়া 5 বিলিয়ন। ঠিক আছে। আর এখন টোটাল কমপ্লিট হয়েছে গিয়া 3.8 বিলিয়ন, বা 5 থেকে যদি 3.8 বাদ দিই, তাহলে আমাদের হাতে থাকে
1.2 বিলিয়ন লক। তার মানে পায়ের যে মনে করেন যে লক থাকবে কয়েন যে পরিমাণ, সেটা হলো গিয়া 1.2। তো এই প্রাইসটা কিভাবে বের করে, সেটার জন্য লিকুইডিটি, এটার পিছনে কি পরিমাণ লিকুইডিটি আছে সেই জিনিসটা আমাদেরকে জানতে হয়। তো নর্মালি মনে করেন যে আমরা এই বিষয়গুলো যারা নাকি জানেন না, তো কমেন্টসে জানাবেন যে কিভাবে প্রাইস বা লিকুইডিটি জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করি। এটা নিয়ে আলাদা একটা ভবিষ্যতে ভিডিও করা যাইতে পারে, কিন্তু এখন সময় নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করবো যদি আপনারা কমেন্টসে জানতে চান। তো টোটাল লিকুইডিটির সাথে কি পরিমাণ লক আছে সেটা যদি আমি ডিভাইড করি, ভাগ করি, তাহলে মনে করেন যে প্রায় 200 মিলিয়নের মতো লিকুইডিটি আছে, আর টোটাল আছে 1.2 বিলিয়ন। তো এটাকে ডিভাইড করলে আসে 1.5। আরো 3 দিন আগে আমি এই জিনিসটা ডিভাইড করছিলাম, তো সরি 0.15 সেন্ট। তাহলে একটা পায়ের বর্তমান দাম আসে 0.15। আজকে কালকে মধ্যে এই নিউজটা আসার পরেই এই প্রাইসটা আপ ডাউন হইতে হইতে পারে আজকে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন র্যাঙ্কে পাই নামে একটা কয়েন আছে যেটার প্রাইস $50 $60 দেখায়, সেটা ভুয়া, সেটা পায়ের অফিসিয়াল না। পাই তাদের নিজস্ব অফিসিয়াল পেজ থেকে এবং তাদের অ্যাপসে এই জিনিসটা ক্লিয়ার করে আমাদের অনেক আগে জানা দিছে। সো পাইকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, দাম কেওয়াইসিটাকে ইজি করতে হবে। 3 নম্বর বিষয়, তাদের ইকোসিস্টেম আছে যেখানে নাকি 100-র কাছাকাছি অ্যাপস আছে, 90 থেকে 95-এর মতো। সেই ইকোসিস্টেমটাকে মানুষের মাঝে খুব ইজিলি তুলে ধরতে হবে, কারণ হলো পায়ের সাথে মানুষের সাথে যে কানেকশনটা, সেই কানেকশনটা এখন খুবই কম হয়ে গেছে। অনেক মানুষ এটার উপর ভরসা হারা ফেলছে। তো সেই ইকোসিস্টেমটাকে খুবই ইজি করে মানুষের সামনে তুলে ধরতে হবে, তাহলেই পায়ের উপর মানুষের আবারও ভরসা আসবে। পাই যদি আসে তখন কি করবে, পায়ের যে অবস্থা, পাই মনে ইনডাইরেক্টলি এই জিনিসটা বোঝা যাইতেছে যে পাই একটা আরডব্লিউ কয়েন, কারণ তারা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেকশন তৈরি করতেছে, কিন্তু তারা এখনো প্রকাশ করে নাই যে তারা আরডব্লিউ এর আন্ডারে বা আরডব্লিউ কয়েন। সো পায়ের ভবিষ্যৎ খুবই ভালো হইতে পারে, টন সুইয়ের থেকে ভালো হইতে পারে, কিন্তু আপনাকে হোল্ডে রাখতে হবে। তো যখন নাকি সময় আসবে লঞ্চের, তখন আমরা হোল্ড করব নাকি সেল করব সেই জিনিসটা চিন্তা করব। আপাতত আমার যে চিন্তা ভাবনা, আসলে যে মনে করি 3-4 বছর ধরে করতেছি, সেটার প্রাইস যদি মনে করেন যে 0.15 হয় বা 0.2 সেন্টও হয়, ঠিক আছে, তাহলে তো বা হাফ সেন্টও হয়, তাও লস প্রজেক্ট, তাই না? তো এই জিনিসটাকে আপাতত আমার চিন্তা ভাবনা আছে, আসলে আমি $1 বা $2 পর্যন্ত ওয়েট করব। এছাড়া যদি আমি দেখি যে আমি 200-300 পাই পাইছি, বা আমি মনে করি যে $200 পাই পাইছি, তাইলে আমি চিন্তা করবো যে 100 হাফ সেল করে দিব, আর হাফ আমি হোল্ডে রাখবো, ঠিক আছে? তো যখন নাকি সময় আসবে তখন আমি টেলিগ্রাম চ্যানেলে জানা দেবো। এছাড়া আপনাদের প্রচুর রেসপন্স পাইতেছি টেলিগ্রাম চ্যানেলে, অসংখ্য কমেন্টস পাইতেছি। আমি মনে করি সময় পাই না এখন, আগে ইউটিউবের ভিডিওর প্রশ্নের উত্তর দিতে যে আমার একটা আলাদা ভিডিও বানাইতে হইতো, এখন টেলিগ্রামে আমি আরো বেশি মনে করেন যে হয়ে গেছি যে কি কত পরিমাণ মানুষ মনে করেন যে এখন ইন্টারেস্ট